সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সঠিক দিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে মানুষটিকে দেখার জন্য আপনারা প্রত্যেক দিন চ্যানেল ভিশনের পর্দায় ঠিক দুপুর 12টায় উপস্থিত থাকেন, তিনিই হচ্ছেন আচার্য শ্রী দুলাল। হতে পারে না বলে কোনো কথাই কিন্তু লাইফে যে নেই, এই মানুষটাই আমাদের শিখিয়েছেন এবং আগামী দিনেও শেখাবেন যে সত্যি হতে পারে না বলে কোনো কথাই কিন্তু লাইফে হয় না। যদি একজন সঠিক মানুষ আপনি নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু সেই না হওয়ার জায়গাটাও, সেই ব্যর্থতার জায়গাটাও তিনি খুব সহজেই মুছে দিতে পারেন। আর তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী দুলালকে। দাদা অনেক স্বাগত আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার, আপনাকেও স্বাগত। দাদা প্রত্যেকদিন যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বলো দিদি ভাই কি প্রশ্ন আছে? প্রত্যেকদিন তো সবারই সব রকম নিয়ে আসি রিকোয়েস্ট প্রশ্নের, কিন্তু আজকে নিজের একটা পার্সোনাল প্রশ্ন রয়েছে। তো সেটা হচ্ছে মানে অনেক চেষ্টা করে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে কোনো একটা আলটিমেট জায়গায় গিয়ে পার্সোনাল আর প্রফেশনাল লাইফটা না গুছিয়ে উঠতে পারছি না, মানে খুব স্ট্রেসড আউট হয়ে যাচ্ছি। অনেক চেষ্টা করে যাচ্ছি কিন্তু তার সত্ত্বেও যেন মনে হচ্ছে না আজকে আর হচ্ছে না আর কি, মানে কোনো একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে না এখানে ব্যর্থই হয়ে গেলাম, মানে আর হবে না। তো এই জায়গাটা কি সত্যি সত্যি কোনো রকম ভাবে ওভারকাম করার জায়গা আছে? গুড, একটা ভালো প্রশ্ন। পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটো নিয়ে আমি বলবো এটা মেন্টালি একটা ডিস্টার্বনেস। কেন বলছি? পার্সোনাল লাইফ পার্সোনালভাবেই চলবে, প্রফেশনাল লাইফ প্রফেশনালভাবেই চলবে। দুটোকে এক করে দিলে গুলিয়ে যাবেই যাবে। তাহলে করণীয় কি আছে? নিজের মতো করে সেট করা, নিজের মতো করে সেট আপ তৈরি করা, নিজের মতো করে আগে থেকে পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনা বাস্তবায়িত কোনো একটা সাইড যদি ফুলফিল হয়ে যায় তখন দেখবেন অপর সাইডটা অটোমেটিকই সাকসেস পেতে বাধ্য। আপনি মনের দিক থেকে আমার এই অনুষ্ঠান যারা দেখছেন, মনের দিক থেকে যদি তাদের পার্সোনাল লাইফ যদি গুড হয়ে থাকে দেখবেন সেই গুডের উপরে বেস করে তাদের প্রফেশনাল লাইফে ততটা কিন্তু তারা হ্যারেস হয় না। কিছুটা সমস্যা হতেই পারে, বাড়িতে শ্বশুর আছে, শাশুড়ি মা আছে, হাজবেন্ড আছে, সন্তান আছে, তাদেরকে ম্যানেজ করে নিয়ে তারা কিন্তু প্রফেশনে এগিয়ে যেতে পারবেই। সমস্যাটা কিন্তু তখন আর সমস্যা থাকে না। কিন্তু বাড়িতে যদি হাজবেন্ড বলে যে এটা নয় ওটা, ওটা নয় সেটা, শাশুড়ি মার পায়ে ব্যথা, গাঁটে ব্যথা, পিঠ মালিশ করে দিয়ে যেতে হবে, শ্বশুর মশাইকে খাইয়ে দিয়ে যেতে হবে, বাচ্চাটাকে স্নান করিয়ে মানে অনেক কিছু করতে 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 প্রফেশনাল যে সেক্টর সেখানে কখন যাবেন, কি করবেন, সেখানে গিয়ে যে আপনি ফ্রিভাবে কাজ করবেন সেটাও সম্ভব হয় না। একটাকে ফার্স্ট আগে ঠিকঠাক করে নিয়ে এগোতে হবে। আজকের খুব একটা ভালো টপিক দিদিভাই বললো, আজকে আলোচনা করবোই। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, ময়না থেকে সুমন্ত মন্ডল বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার বিষয় জানবো হলে তো। হ্যাঁ বলুন, আপনার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 2-5-2004। 2-5-2004। জন্ম সময়? জন্ম সময় সকাল 3টে, বিকেল 3টে। আচ্ছা, এবার বলুন জন্মস্থান। জন্মস্থান হাওড়া। হাওড়া। কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন? হ্যাঁ, কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার সংক্রান্ত। কি করছো ভাই এখন? এখন ওই বসে কিছু কাজ বাজ করি। বসে ওই কিছু কাজ বাজ মানে কি ধুলোবালি মাপছো? না, জরুরি কাজ। জরির কাজ? হ্যাঁ এইভাবে বলো, জরির কাজ। হ্যাঁ, একদম পরিষ্কার ক্লিয়ার করে বলো। তোমার জন্মবার হলো রবিবার, সানডে। হ্যাঁ। তোমার রাশি লগ্ন জানা আছে? না, সেভাবে জানা হয়। কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ।
তুমি জরির কাজ করছো, করো, অসুবিধে নেই, কিন্তু তুমি টাকা পয়সা হাতে রাখতে পারছো না। হ্যাঁ হ্যাঁ একদম। তুমি টাকা পয়সা হাতে রাখতে পারছো না। এই জন্মছকে 8 নম্বর ঘরে, 8 নম্বর, সেখানে রবি রাহুর অবস্থান এবং বিশেষ করে দশম স্থানে শনি মঙ্গলের কানেকশন। দশম স্থান কর্মস্থানে শনি মঙ্গল ভালো রেজাল্ট দেয় না, এবং এই জন্মছকে বুধ ভঙ্গ কাল সর্প যোগ হয়ে আছে। বুধ ভঙ্গ কাল সর্প যোগ হয়ে আছে। এই দুটো কারণেই তোমার কর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি চলে আসছে, হাতে টাকা পয়সা রাখতে পারছো না। হ্যাঁ স্যার। তুমি এই দুটো জায়গা ঠিক করো, তোমার কর্মের উন্নতি হবে, হাতে টাকা পয়সাও রাখতে পারবে, ইনকাম বৃদ্ধি পাবে, এবং অবশ্যই তুমি ব্যাংক ব্যালেন্স করতে পারবে। আচ্ছা, ওই জন্য বাইরে কাজে যাবার একটা ইচ্ছা ছিল, সেটা ভাবছি কি করবো সেটা। না, বাইরের কাজে তুমি এই মুহূর্তে যেও না, কারণ এই যে জন্ম কুণ্ডলীটা পেলাম ভালো নয়। বাইরে গেলে পেট সংক্রান্ত সমস্যায় তুমি পড়ে যাবে, শরীর নিয়ে তুমি ভুগবে। ও তুমি আগে ওই দুটো জায়গা ঠিক করো, কর্মের স্থান ঠিক করো, কাল সর্ব জায়গা ঠিক করো, দুটো জায়গা ঠিক করো। বলো ওইটা বলো করতে কি করতে হবে? কি করতে হবে? তার জন্য বৃহস্পতিবার হাওড়া ময়দানে যোগাযোগ করতে হবে। আচ্ছা হাওড়া ময়দানে আমি বৃহস্পতিবার করে বসি জাগৃতি চেম্বারে। একবার আমার সঙ্গে যোগাযোগ করো, একবার, দুবার আসবে না, একবার এসো। ঠিক আছে স্যার, ঠিক আছে। সামনেই 14 তারিখ এবং 15 তারিখ অমাবস্যা আছে। সামনের মাসে 14-15 তারিখ অমাবস্যা আছে। যদি মনে হয় তার আগে অবশ্যই একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, একবার, দুবার আসতে হবে না, একবারই আসবেন। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো আচার্য শ্রী দুলালের চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না, তারাও কিন্তু অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8961474832 নম্বরে, অথবা 7431917996 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন আচার্য শ্রী দুলালের সঙ্গে। তাছাড়া আপনার দাদাকে পেয়ে যাচ্ছেন কিন্তু সোমবার দমদমের চেম্বারে, বুধবার দিন গড়িয়াহাটের চেম্বারে, পরপর দুটো শুক্রবারে আপনারা আচার্য শ্রী দুলালকে পাচ্ছেন মেচেদার চেম্বারে, শনিবার দিন পাচ্ছেন বর্ধমানের চেম্বারে, পরপর দুটো শনিবার কিন্তু পাচ্ছেন। তাছাড়া বৃহস্পতিবার কিন্তু পাচ্ছেন হাওড়াতে। আপনারা যারা যারা চাইছেন নিজেদের গ্রহদোষ নিবারণ করে একটু নিজেদের জীবনকে সুন্দর করে গুছিয়ে তুলবেন, তারা কিন্তু অবশ্যই এই সুযোগটা কেউ মিস করবেন না। কিন্তু সামনেই আমাবস্যা আসতে চলেছে, একটা সুন্দর খুব মুহূর্ত তিথি। যারা জানেন তারা তো অবশ্যই জানেন, কিন্তু যারা এখনো জানেন না যে কিভাবে নিজেদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন আচার্য শ্রী দুলালের সাথে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। লাইনটা তো হ্যাঁ, disturb কোনো হচ্ছে। কারণে হয়তো কেটে গিয়েছে লাইনটা। লাইনটা disturb। হ্যাঁ, তো যে বলছিলেন। যে বিষয়টা আমি বলছিলাম, দেখো তোমার জন্মছক আমি দেখিনি, তোমার জন্মছক আমার দেখা হয়নি। একটা জিনিস পরিষ্কার, যাদের 4 নম্বর ঘরটা ডিস্টার্ব থাকে তাদের ফ্যামিলি লাইফ থেকে ডিস্টার্ব হবেই, নাম্বার 1। নাম্বার 2, যদি প্রেমিক প্রেমিকা যদি হয়ে থাকে তাহলে 5th নম্বর হাউস, সেখান থেকে ডিস্টার্ব আসবে। যদি হাজব্যান্ড অথবা ওয়াইফ, যেহেতু দিদিভাই আপনি ফিমেল, সুতরাং আপনার হাজব্যান্ড, অর্থাৎ 7th হাউস, সেখান থেকে প্রবলেম আসবে। শ্বশুর শাশুড়ি জায়গাটা আমি বললাম না। এবং সব থেকে বড় কথা 3 নম্বর ঘর, যেখান থেকে সুসম্পর্ক বোঝায়, রিলেশনশিপ বোঝায়, সেই 3 নম্বর হাউসটা যদি ডিস্টার্বের মধ্যে থাকে তাহলে অটোমেটিক সুসম্পর্কের দিক থেকে একটা অবনতি সেটা থাকবে। এবং সর্বোপরি জন্মছকে থাকতেই পারে। আমি কি সারাটা জীবন ভুগবো? আমি কি সারাটা জীবন ভুগি? কখনো নয়। ট্রানজিট, গোচরকালীন সময়, যদি চন্দ্র গ্রহটা অশুভ অবস্থায় পড়ে যায়, চন্দ্র গ্রহটি যদি বিচ্ছেদকারী গ্রহের সঙ্গে সন্নিবিষ্ট হয়ে যায় এবং পাশাপাশি 6 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর ঘরের মালিকের সঙ্গে যদি কানেকশন করে, তাহলে তারা সেই সময় মেন্টালি ভাবে পারিবারিক জায়গায় ডিস্টার্ব হবেই হবে। যারা দর্শক বন্ধু আছেন, আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার। আমি নমস্কার। শ্রীরামপুর হুগলি থেকে বলছি, বিকেশ চট্টোপাধ্যায়। হ্যাঁ, বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে যাবো, আপনাদের প্রোগ্রাম রেগুলার আমি দেখছি। অনেক ধন্যবাদ তার জন্য। এর আগেও দেখি প্রোগ্রাম। আমি শ্রীরামপুর হুগলি থেকে বিকেশ চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, একটু জোরে কথা বলবেন দাদা আপনি, মানে আপনার জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে আমার
12ই জানুয়ারি হুম 2000। 12ই জানুয়ারি 2000 সাল। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় দুপুর 3টে। দুপুর 3টে। জন্মস্থান? 3:35। দুপুর 3:35। 3:35। আচ্ছা, জন্মস্থান বলবেন? শ্রীরামপুর। শ্রীরামপুর। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার, একটাই প্রশ্ন করবেন। জন্মস্থান শ্রীরামপুর। হ্যাঁ, শুনতে পেয়েছি। বলছি আপনার কি প্রশ্ন রয়েছে তাদের কাছে, বলুন, একটাই কেরিয়ার প্রশ্ন নিয়ে জানতে করবেন। চাইছেন? বলুন। বলছি আপনি কি কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? হ্যালো। বলছি কেরিয়ার প্রশ্ন, কেরিয়ার কি করবেন? আপনি যেখানে বসে কথা বলছেন সেই একদমই জায়গাটা তাই। প্রচন্ডভাবে নেটওয়ার্কের দিক থেকে ডিস্টার্ব সমস্যা হচ্ছে। রয়েছে। যাই হোক, আপনি কি শুনতে পাচ্ছেন? কেটে দাও। যারা যোগাযোগ করতে চাইছেন, আমার সঙ্গে কথা বলতে চাইছেন, যেহেতু লাইভ অনুষ্ঠান একটা নির্দিষ্ট সময়, আপনাদের মতো অনেক মানুষ এই মুহূর্তে হাজার হাজার মানুষ এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকে চাইছেন লটারির টিকিট কেটে যেরকমভাবে একটা পুরস্কার পাওয়া, ঠিক সেই রকমভাবে আমার সঙ্গে একটু কথা বলা। সুতরাং যারাই যোগাযোগ করতে পারছেন তাদের কাছে রিকোয়েস্ট, এমন একটা জায়গায় আসুন যেখান থেকে আপনি ফ্রিভাবে কথা বলতে পারবেন বা আমাদেরও কোনো অসুবিধা না হয়। আর দ্বিতীয় আরেকটা বিষয় হলো, সেটা যখন কথা বলবেন অবশ্যই যারা টেলিভিশনের সামনে থাকবেন তারা টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করবেন বা টেলিভিশন থেকে একটু দূরে গিয়ে কথা বলবেন, ভালো হবে। যাই হোক দিদিভাই বলো। দাদা, এটাই আমার একটু জানার বিষয় ছিল যে অনেকেই বলছে যে গ্রহ রত্ন তো ধারণ করে ফেলেছেন, কিন্তু অনেকেই আছেন না, ধরুন কেউ শ্রাদ্ধ বাড়ি যাচ্ছেন কিংবা কেউ কোনো সামাজিক কাজকর্মে যাচ্ছেন যেখানে সেগুলোকে খুলে রেখে যেতে হচ্ছে। এবার অনেকে বলছেন সেই বাড়িতে ফিরে এসে ধারণ যে করবেন সেই রত্ন বা গ্রহ যিনি যে ধারণ করেছেন, তো সেটাকে কিভাবে ধারণ করবো, একটু শুদ্ধিকরণটা যদি একটু দর্শকদেরকে বলেন। মানে অনেকেই ঠিক জানে না, হয়তো সেই কারণের জন্যই হয়তো সেকেন্ড টাইম আর সেই গ্রহ কিংবা রত্নটা তার কাজ করছে না। ভালো ভালো প্রশ্ন করছো। আছে একটা বিষয়, অনেকেই আছেন যারা আমার দর্শক বন্ধুরা আমার কাছে এসেছেন, আমার কাছ থেকে গ্রহরত্ন ধারণ করেছেন, তারা বিষয়টা জানেন। কিন্তু যারা আমার কাছে আসেননি, আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো অন্য কোথাও গিয়েছেন, অন্য কোথাও থেকে রত্ন ধারণ করেছেন, কবচ ধারণ করেছেন, হোমযজ্ঞ করে সেই বিশেষ পদ্ধতির মাধ্যমে কবচ তৈরি করে ধারণ করে আছেন, তারা হয়তো অনেকেই জানেন না। দিদিভাই যে প্রশ্নটা করলো তার উত্তরে পরিষ্কার বলবো, রত্ন, স্টোন যেগুলো ধারণ করে আছেন, কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান, মরা বাড়ি, হওয়া বলতে জন্মগ্রহণ করা বাড়ি, আতুর বাড়ি কিংবা শ্মশান স্থান, এই সমস্ত জায়গায় গেলে স্টোন রিলেটেড জায়গা থেকে সাধারণত কোনো প্রবলেম আসে না। তবে আপনি যে স্টোনটা পড়ে আছেন সেই স্টোনটা আপনার জন্মছক অনুযায়ী ঠিক আছে কিনা সেটা একটু দেখে নিতে হবে। কেন বললাম কথাটা? কারণ অনেক মানুষ আছেন যাদের হয়তো জন্মকালীন সময় বা বিশেষ বিশেষ প্রেক্ষাপটে হয়তো তার পান্না প্রয়োজন ছিল এবং সেই পান্নাটা দরকার ছিল তার কলম্বিয়ান পান্না। যে কলম্বিয়ান পান্নাটা ব্যবহার করলে সে হয়তো 90-95% রেজাল্ট পাবে, কিন্তু সে জানে না যে কলম্বিয়ানটাই তার জন্য প্রয়োজন, বা যে জ্যোতিষ বন্ধুর উপরে তিনি নির্ভর করেছেন সেই জ্যোতিষ বন্ধু হয়তো জেমসোলজিস্ট নন, তিনি ভালো জ্যোতিষী, তিনি ভালো তান্ত্রিক বন্ধু হতে পারেন, তিনি পান্না প্রেসক্রাইব করেছেন অথবা তিনি নিজে হয়তো পান্না দিয়েছেন, বা হয়তো আপনি কোনো স্বনামধন্য কোনো জুয়েলারি হাউস, জেমস হাউস থেকে আপনি পান্না গ্রহণ করেছেন, যে পান্নাটা কলম্বিয়ান নয়, সেটা ব্রাজিল, হয়তো সেটা হয়তো জাম্বিয়ান। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি রেজাল্ট সে অর্থে পাবেন না। 10%, 15%, 20% রেজাল্ট পাবেন, এর বেশি পাবেন না। সুতরাং আপনি শ্মশানে যাবেন কি আতুর বাড়িতে যাবেন কি হসপিটালে যাবেন কিংবা কারোর মৃত্যুবার্ষিকীর কোনো কর্মে যাবেন, রত্নের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। তবে প্রথমেই যেটা বললাম, কি রত্ন পড়ে আছেন সেটা হলো সবার আগে জানা প্রয়োজন, যেটা আপনার প্রয়োজন কিনা। এবার দ্বিতীয় পার্ট, সেটা কি, তন্ত্রের মাধ্যমে যারা কাজ করছেন, তান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো ব্যবহার করছেন, সেটা কবচ হতে পারে, মাদুলি হতে পারে, যেগুলো আছে সেগুলো আমি যেটা বলি, এটা আমার মানে আমি নিজে যেটা করি, অবশ্যই এগুলো মরা বাড়ি বা আতুর বাড়ি যাওয়া যায় না।
যদি যেতে হয় খুলে রেখে যেতে হয়। সেখান থেকে ঘুরে এসে 6টা জিনিস আছে, পার্টিকুলার 6টা জিনিস আছে, সেই 6টা জিনিস দিয়ে ভালো করে ধৌত করে ধুয়ে তারপর ধারণ করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় কোনো কোনো মানুষ যে হয়তো হসপিটালেই চাকরি করছে, তাকে প্রতিনিয়ত হসপিটালে যেতে হবে, না গেলে তার পেটের ভাত জুটবে না। কিংবা এমন অনেক মানুষ আছেন যিনি প্রতিদিনই ট্রেনে বাসে ট্রাভেল করেন। সেই ট্রাভেল করবার সময় কোনো কোনো মানুষ হয়তো দেখা গেল তার আত্মীয় স্বজনকে দাহ করে ফিরে আসছে, গায়ে গায়ে টাচ লাগলো, হতেই পারে, না হওয়ার কিছুই নেই। আমি বেশিরভাগ ক্ষেত্রে এবং জানিয়ে দিই, ধারণ ছাড়া কাজ, এই ধারণ ছাড়া কাজ যদি করে নেওয়া হয় তাহলে অবশ্যই এগুলো অতটা মানে চেঞ্জ করতে হয় না। তারা সেটা ধারণ করে যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো অবস্থাতেই যেতে পারে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কবচ আমি যদি কন্টিনিউ ব্যবহার করি, কন্টিনিউ ব্যবহার করলাম, তাতে কী হবে, 2 বছর 4 বছর 6 বছর পর তার ভেতরে যে পাওয়ার শক্তি সেটা কমে আসে, ক্ষীণ হয়। আমি পরিষ্কার আমার সমস্ত ক্লায়েন্টদের বলি, বছরে একটাবার আমার সঙ্গে অবশ্যই মিট করবেন, অবশ্যই বছরে একটাবার আমার সঙ্গে মিট করবেন, এবং ওই কবচ বা ওই গ্রহ মাদুলি যেটাই আমি দিয়ে থাকি সেটা অবশ্যই একবার নিয়ে আসবেন আমার কাছে। যা কাজ করার আমি করব, তার পরিপ্রেক্ষিতে 1 টাকা আমাকে দিতে হবে না। সুতরাং এই প্রসেসগুলো যদি করে রাখা যায় তাহলে 5 বছর কেন 50 বছরও নষ্ট হবে না। কারণ আপনি মাথার ঘাম পায়ে ফেলে বহু কষ্ট করে আমাকে যৎসামান্য যে টাকাটাই দিয়েছেন, সেটা কম হোক, মিডিয়াম হোক, হাই হোক, যাই যে টাকাটা দিয়েছেন, সেই টাকাটা কিন্তু আপনার অনেক কষ্টের। সুতরাং আমি যে কাজটা করবো সেটা কিন্তু লং টাইমের জন্য, ওই 2 বছর 4 বছরের জন্য নয়। আপনি যদি আমার সঙ্গে যদি যোগাযোগ রাখতে পারেন, লং টাইম কাজ করবে। আর যদি যোগাযোগ না করতে পারেন তাহলে সেটা তো কিছু করার নেই। আমি যেহেতু ধারণ ছাড়াও কাজ করি, আমাকে বলবেন, আমি সেইভাবে কাজ করব। এবার আপনি অন্য কোথা থেকে যদি কোনো কাজ করে থাকেন, অন্য কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যদি কাজ করে থাকেন, সেরকম হলে আপনি তার সঙ্গে যোগাযোগ করুন, তার কাছ থেকে জেনে নিন। সব থেকে ভালো উপায় হলো এটাই। বলুন, এক দর্শক আমরা আবারও একদম আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন। বলছি মেথেদা। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ছেলেকে বিষয়ে নিয়ে যান। আচ্ছা, ছেলের নাম এবং জন্ম তারিখ? অর্পণ সিং। হ্যাঁ, আরেকবার বলবেন। অর্পণ সিং। হ্যাঁ আচ্ছা, এবার বলুন জন্ম তারিখ। 5/2/2001। 5/2/2001। জন্ম সময়? সকাল 9টা 20। সকাল 9টা 20। জন্মস্থান? আচ্ছা, মেচেদা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। বিয়ে সম্পর্কে। বিয়ে সংক্রান্ত। দাদা ভাই, আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? অনুষ্ঠান দেখছি, তোমাদের লাইভ হয়, ভালো লাগে। আপনার অনুষ্ঠান শুনতেও ভালো লাগে। এটা বলেন, আপনি বলেন, এটা ভালোই লাগে। আজকের কি প্রথম অনুষ্ঠান দেখছেন না এর আগেও দেখেছেন? না, দেখি অনুষ্ঠান মাঝে মাঝে দেখি। আপনার পরিচিত কেউ কখনো এসেছে জানা আছে? হ্যাঁ, আমার বন্ধু গেছেন। আপনার বন্ধু এসেছে? কোথায় এসেছিল? মেচেদাতেই? মেসেদার। কতদিন আগে তবুও? সময় থাকে আপনার কথাগুলো ভীষণভাবে কেটে কেটে আসছে, তো একটু পরিষ্কার করে বললে ভালো হবে। মোটামুটি আপনার বন্ধু আমার কাছ থেকে এসে কোনো প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছিল? কাজ পেয়েছিল? আপনি কি তার মাধ্যমে কি ফোন নম্বর পেয়েছেন, না এই অনুষ্ঠান দেখতে দেখতে পেয়েছেন? যাই হোক, ভালো লাগলো। ছেলের যে জন্ম তারিখ আমাকে বললেন, সেই তারিখ অনুযায়ী জন্মবার হলো সোমবার। মিথুন রাশি মীন লগ্ন, মিথুন রাশি মীন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। বর্তমানে এখন এই মুহূর্তে মহাদশা চলছে বৃহস্পতি গ্রহের এবং শুক্রের অন্তর্দশা। ছেলের বয়স হলো 25 বছর, 26 বছর, 25 বছর প্লাস। যেহেতু বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তর্দশা, বিবাহের যোগ অলরেডি চলছে, বিবাহের যোগ চলছে, বিবাহ আপনি দিতে পারেনি, অসুবিধে নেই। তবে একটা কথা পরিষ্কার বলবো, বাস্তু সংক্রান্ত জায়গা থেকে প্রবলেম আছে, বাস্তুর একটা প্রবলেম আমি পেয়েছি। এবং এই জন্মছক অনুযায়ী মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে। এই ছেলেটা কর্মের জায়গা খুব ভালো, কি করে, ভালো কর্ম করবে, কি করে ও?
একটা ভালো জায়গায় কাজ করতে মানুষ পড়াশোনা লাইনে কাজ করতে ছেলে মেয়েদেরকে বাড়ি বাড়ি পড়ায় আর ওটা বাড়ি থেকে ভালোই কর্মের দিক থেকে কোনো রকম ডিস্টার্ব আমি পাইনি। তবে যেহেতু মাঙ্গলিক আছে, মাঙ্গলিকের জায়গাটা একটু ঠিক করে নেবেন। আর বিবাহের যোগ চলছে, বিবাহ হয়ে যাবে, অসুবিধা নেই। খুব সুন্দর বিবাহের যোগ চলছে, ঠিক আছে? কিন্তু এই তো মানে মানে করছি কিন্তু একটা চলছে আর ভেঙে যাচ্ছে। দেখুন ডিস্টার্ব, শুনুন, ডিস্টার্বটা হচ্ছে চন্দ্র রাহুর কানেকশন। 4 নম্বর ঘরে চন্দ্র রাহু। চন্দ্র রাহু মানে গ্রহণ যোগ, চন্দ্র রাহু মানে গ্রহণ যোগ। এবং এই জন্মযোগের 3 নম্বর ঘরে, 3 নম্বর ঘরে বসে আছে শনি। এই শনি এখানে একটু ডিস্টার্ব করছে, যোগাযোগের জায়গা থেকে ডিস্টার্বটা করছে, আর কিছু নয়। আমি এই শুক্রবারে মেছেদায় আছি, এই শুক্রবারে মেছেদায় আছি। যদি পান আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, অবশ্যই যাবো। একদম একবার যোগাযোগ করুন। দেখি ভালো লাগে, আপনি তো বললেন এইটা বলতে ঠিক। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। একদম বিবাহ খুব সুন্দর হবে। বিবাহের ক্ষেত্রে কিছু বাধা আছে, সেই বাধাটা তন্ত্রের মধ্যে মাধ্যমে কেটে দিলে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ভালো অনেক থাকবেন। ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে সেই মোবাইল নাম্বারে কিন্তু অবিলম্বেই যোগাযোগ করতেই পারেন। দেখুন, জ্যোতিষ কিন্তু আমাদের জীবনে একটা ছাতার মতন কাজ করে। জ্যোতিষ কিন্তু কোনো ম্যাজিক নয়, শুধুমাত্র আমাদের গ্রহের যে ট্রানজিটগুলো ঘুরছে সেগুলো কোন পজিশনে ঠিক কী মুহূর্তে কোন সময় রয়েছে, কোন দিকটা গ্রহগুলো আমাদের ভালো এবং কোন গ্রহগুলো আমাদের জীবনে অশুভ প্রভাব ফেলতে পারে, এই যে পুঙ্খানুপুঙ্খ বিচারগুলো যিনি খুব সুন্দরভাবে আমাদেরকে বলে দিতে পারেন, বুঝিয়ে দিতে পারেন। এবং যারা যারা চাইছেন সত্যি সত্যি জীবনে একটু উন্নতি করতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন আচার্য শ্রীদুলালের সঙ্গে। আচার্য শ্রীদুলাল মানে কিন্তু আমার আপনার জীবনে একটু সঠিক দিশা। দাদা, আমরা আলোচনায় ফিরবই। ফোনটার সূত্র ধরেই একটু জিজ্ঞেস করে নেব যে এই যে বাস্তুগত সমস্যা দাদা, অনেক ক্ষেত্রেই তো দেখতে পাই যে এটা কি সত্যি সত্যি তন্ত্রের মাধ্যমে সমাধান করা সম্ভব? অবশ্যই অবশ্যই। বাস্তু সমস্যা দুভাবে করা যায়, একটা হলো পিওর বাস্তু মত, আর একটা হলো তন্ত্র মত। বাস্তু মতে যখন করা হয় তখন কি করা হয়, আমরা নিজেরা কি করি, বাস্তু ভিজিট করি। আপনার দক্ষিণ দিকে কি আছে, আপনার উত্তর দিকে কি আছে, আপনার পূর্ব দিকে কি আছে, পশ্চিমে কি আছে, আপনার বাড়ির জলের ট্যাঙ্কটা কোথায় আছে, আপনার রিজার্ভারের লাইনটা কোথায় আছে, সিঁড়িঘরটা কোন দিক থেকে উঠছে, কি অ্যাঙ্গেলে উঠছে, বাড়ির ঠাকুর ঘর কোথায় আছে, বাড়ির টয়লেট কোথায় আছে, টোটাল আমরা ক্যালকুলেশন করি। করে এখানে এতটা ডিস্টার্ব কোথায়, কত 10%, অমুক জায়গাটায় আরেকটা ডিস্টার্ব, সেটা কত পার্সেন্ট, 20%। টোটালটা ক্যালকুলেশন করে দেখা গেল বাস্তুতে 80% ডিস্টার্ব হয়ে আছে। এবার অ্যাজ এ বাস্তুবিদ হিসেবে যখন রেমেডি করা হয় তখন কিন্তু বাস্তুর কিছু সামগ্রী থাকে, সেই সামগ্রী দিয়ে সলিউশনটা করা হয়। এটা অ্যাজ এ বাস্তুবিদ হিসাবে কাজ করা হয়, কিন্তু সেখানে ওই 80% রিকভার হবে, যেটুকু প্রবলেম সেটুকু। আরেকটা পার্ট আছে তন্ত্রমত। তন্ত্রমতে ধরে নেওয়া হয় বাড়িটা টোটালটাই ডিস্টার্ব 100%। ওই কোথায় 20% ভালো আছে ওটা রেখে বাদবাকি 80% আমি বাস্তুমতে কাজ করলাম, এটা নয়। আমি ধরেই নেব তন্ত্রমতে 100টাই ডিস্টার্ব। বাড়ির ওই দরজা থেকে শুরু করে ব্যাক সাইড, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট টোটালটাই ডিস্টার্ব আছে। আপনি রিজার্ভার কোথায় রেখেছেন আমি দেখছি না, আমি জানি বাস্তুটা ডিস্টার্ব। এই মত অনুযায়ী তান্ত্রিকতার মাধ্যমে যখন ক্রিয়া করা হয় এবং সেই ক্রিয়ার মাধ্যমে কিছু জিনিস আমরা তৈরি করি, সেই তৈরি করা জিনিস আমরা বাড়ির নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট নির্দিষ্ট পদ্ধতি মেনে রাখতে বলি। এবং গৃহকর্তাকে, আমি ব্যক্তিগতভাবে গৃহকর্তাকে অথবা গৃহকর্ত্রীকে কিছু জিনিস ধারণ করাই। এবং এই পদ্ধতিতে অসংখ্য আমি পজিটিভ রেজাল্ট পেয়েছি এবং প্রত্যেকটা বাড়ি আজকের দিনে গুড। যদি আপনার যদি অসুবিধা থাকে, সামনেই আছে অমাবস্যা, তার আগে অবশ্যই একবার যোগাযোগ করুন। যারা সত্যি সত্যি চাইছেন নিজের এবং নিজের প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন আচার্য শ্রীদুলালের সাথে। আচার্য শ্রীদুলালই আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তেই শিখিয়েছে যে জীবনে হতে পারে না কিংবা হবে না বলে কোনো কথা নেই। সত্যি সত্যি যে মানুষটি আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে পারে, তিনিই হচ্ছেন আচার্য শ্রীদুলাল। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।